हेलो गाइज वेलकम बैक टू माई चैनल আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটা শেয়ার করব, আজকে কোনো রকম মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে যেটা শেয়ার করব, আমরা প্রতিদিন তো মেকআপ করি এবং এর আগেও তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে তোমরা কিভাবে মেকআপটাকে রিমুভ করবে। আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আমরা বেশিরভাগ রাত্রিবেলা কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠান বাড়ির থেকে যখন ফিরি, আমরা মেকআপটাকে রিমুভ না করেই কিন্তু শুয়ে পড়ি, বা মেকআপটাকে রিমুভ করার পর আমাদের স্কিনটাকে কিন্তু ঠিকঠাক মতো যত্ন করি না। তো সেই কারণে আজকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, এটাতে তোমরা জানতে পারবে যে আমাদের মেকআপটা রিমুভ করার পর আমাদের রাতের যে স্কিন কেয়ারটা সেটা আমরা কিভাবে করব। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে মেকআপ সংক্রান্ত, আমাকে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আমার এখানে কিন্তু মেকআপ অলরেডি আমার ফেসে করা আছে। আমি যেটা করব, আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার মেকআপটাকে কিন্তু রিমুভ করে নেব। তো আমি এখানে ওয়েট ওয়াইপস দিয়ে নিয়েছি, নিয়ে আমি মেকআপটাকে কিন্তু রিমুভ করব। তো ওয়েট ওয়াইপস দিয়ে যখন আমি মেকআপটাকে রিমুভ করছি, এটাতে কিন্তু আমার 50% মেকআপটা রিমুভ হচ্ছে। তাহলে চলো আমি আমার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে আসি। তো দেখো, আমি কিন্তু আমার ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। আমরা যখন মেকআপ করি তখন কিন্তু বহু প্রোডাক্ট আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই হতে থাকে, এবং যাতে করে সেই প্রোডাক্টের থেকে আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি না হয়, তো সেই কারণে আমাদের মেকআপটা রিমুভ করাটা খুব জরুরি। সেটা হচ্ছে খুব সুন্দরভাবে যাতে মেকআপটা আমাদের ফেস থেকে রিমুভ হয়, তার জন্য এই প্রসেসগুলো তোমাদেরকে করতে হবে। এরপর যেটা মেন পার্ট, সেটা হচ্ছে আমরা মেকআপ রিমুভ করে, মেকআপটাকে রিমুভ করার পর আমরা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ধুয়ে এসে আমরা ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা, যখন বিশেষ করে আমরা কোনো পার্টির থেকে বা কোনো অনুষ্ঠান বাড়ির থেকে ফিরি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমাদের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ হয়, এবং আমাদের স্কিনের উপর আমরা সকাল থেকে রাত অবধি কিন্তু প্রচুর এক ধরনের অত্যাচার করে থাকি। সেটা হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের ফেসে ইউজ করে থাকি, যার ফলে আমাদের ফেসে কিন্তু নানা রকম সমস্যা ধীরে ধীরে দেখা দিতে থাকে। যাতে করে সেই সমস্যার সম্মুখীন আমাদের না হতে হয়, সেই কারণে আমাদের ফেসটাকে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন নিতে হবে। আর আমরা কিভাবে যত্ন নেব, সেই যত্নটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। সেটা হচ্ছে যাতে করে আমাদের স্কিনটা হেলদি থাকে, এবং নেক্সট ডেতে যখন আমরা উঠে আবার আমাদের ফেসে মেকআপ করব, সেটাও যাতে আমাদের তৈরি হয়ে থাকে। তো চলো, তো আমি ফেসটা কিন্তু ভালো করে ধুয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু কোনো রকম কোনো মেকআপ নেই। তো এরপর আমি যেটা করব, রোজকার মতো আমি রাত্রিবেলা যেটা ইউজ করে থাকি মেকআপ তোলার পর, আমি একটা টোনার ইউজ করে থাকি। তো এটা আমি মেকআপের করার সময়ও ইউজ করে থাকি, আর মেকআপ রিমুভ করার পরেও কিন্তু আমি এটা ইউজ করি। তো এই টোনারটা দিয়ে আমি আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারটা। আর টোনারটা দেওয়ার পর, যেহেতু এটা কিউকাম্বার টোনার, ফেসটা কিন্তু একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, এবং ফেসটা কিন্তু আমাদের খুব রিল্যাক্সিং লাগে। তো দেখো, আমি ভালো করে কিন্তু আমার ফেসে আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনার অ্যাপ্লাই করার পর আমি যেটা করব, প্রতিদিন রাতে আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা। এটা যদি শীতকালে তোমরা ইউজ করো তাহলে কোয়ান্টিটিটা একটু বেশি নেবে, যেহেতু এখন গরমকাল, সেক্ষেত্রে আমি কিন্তু খুবই সামান্য আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু নিয়েছি। তো এবার এটা আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব, এবং ঘষবো না, খুব সুন্দর মতো আলতো করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নেব, যাতে করে আমার ফেসটা ময়শ্চারাইজ হয়ে যায়। তলাটা আমি ভালো করে ম্যাসাজ দিয়ে নেব, যাতে করে চোখের তলাটাও একটু রিল্যাক্স পায়।
এরপর আমি যেটা করব, আমরা কিন্তু ফেসের যত্ন নিই, হেয়ারের যত্ন নিই, হাতে পায়ের যত্ন নিই, আমরা কিন্তু আমাদের ঠোঁটের যত্ন নিই না। তো আমি এক্ষেত্রে যেটা করে থাকি, কিন্তু বোরোলিন অ্যাপ্লাই করে থাকি ঠোঁটে, যাতে করে ঠোঁটটা কিন্তু না ফাটে। তবে বোরোলিনটা কিন্তু তোমরা সবসময় রাতের বেলায় ইউজ করবে, দিনের বেলা কিন্তু ঠোঁটে বোরোলিন ইউজ করবে না। এতে করে আমাদের ঠোঁটটা ফাটবেও না এবং ঠোঁটটা কিন্তু ভালো ময়শ্চারাইজ থাকবে। এবং যখনই আমরা লিপস্টিক করব, আমাদের ঠোঁটের থেকে কিন্তু লিপস্টিক ফাটবে না। তোমরা এখানে যে কোনো লিপ বাম ইউজ করতে পারো, বাট আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব, বোরোলিন এর থেকে ভালো কিছু হয় না। তো তোমরা ঠোঁটের ক্ষেত্রে বোরোলিন কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এইভাবেই প্রতিদিন রাতে আমি আমার স্কিন কেয়ার করে থাকি। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবসময় এটা মাথায় রাখবে, মেকআপ করার পর মেকআপটা রিমুভ করা কিন্তু খুব জরুরি, এবং রিমুভ করার পর তার থেকেও বেশি জরুরি হচ্ছে স্কিনটাকে সুন্দরভাবে যত্ন করা পরের দিনের জন্য, যাতে পরের দিন আবার আমরা সুন্দর করে আমাদের স্কিনের উপর মেকআপ করতে পারি। তাহলে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে।